প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ পুলিশ কনস্টেবলের ইতিপূর্বে আপনাদের মাঠ কার্যক্রম শেষ হয়েছে। আর আপনারা যারা মাঠের প্রথম 3 দিন সম্পূর্ণভাবে যোগ্য বলে নির্বাচিত হয়েছেন, তাদের এখন লিখিত পরীক্ষা হবে। আর এখানে মাঠে নির্বাচিত প্রার্থীকে এখন লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। আর লিখিত পরীক্ষার জন্য আপনাদের হাতে বেশি সময় নেই, তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চূড়ান্ত সাজেশন মডেল টেস্ট 4। আর এখানে থাকবে কোন বিষয়ের কত মার্কসে পরীক্ষা হবে এবং কি কি বিষয়ের উপর পরীক্ষা হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন তাহলে মূল আলোচনা করা যাক। এখানে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা 2025 চূড়ান্ত সাজেশন মডেল টেস্ট 4 এর পূর্ণমান থাকবে 45 এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এখানে প্রশ্নে যে প্রথম প্রশ্নটি থাকবে, রচনা লিখুন যে কোনো একটি। এখানে 2টি রচনা থাকবে, যে কোনো একটি রচনা লিখতে হবে। এখানে দেওয়া রয়েছে গ্রীষ্মকাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম। 2টি রচনা থাকবে, যে কোনো একটি লিখতে হবে। এখানে গ্রীষ্মকাল অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম যে কোনো একটি লিখলেই চলবে। এখানে এর পূর্ণমান থাকবে 7। এরপর রয়েছে এক কথা প্রকাশ, এর পূর্ণমান থাকবে 4। এক কথা প্রকাশ প্রথম যে প্রশ্নটি রয়েছে, যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে এক কথা প্রকাশ হবে অবিমিশ্রকারী। এরপর ক্ষয়ে রয়েছে যা দীপ্তি পাচ্ছে, এর এক কথা প্রকাশ হবে দে দীপ্যমান। এরপর রয়েছে অনেকের মধ্যে একজন, এর এক কথা প্রকাশ হবে অন্যতম। এরপরে রয়েছে যার কোনো তুলনা হয় না, এর এক কথা প্রকাশ হবে অতুলনীয়। এরপরে 3 নম্বরে যে প্রশ্নটি থাকবে, বিপরীত শব্দ লিখুন, এর পূর্ণমান থাকবে 4। এখানে প্রথম যে বিপরীত শব্দটি দেওয়া রয়েছে স্পষ্ট, এর বিপরীত শব্দ হবে অস্পষ্ট। এরপর রয়েছে অগ্রজ, এখানে বিপরীত শব্দ হবে অনুজ। এরপরে যে বিপরীত শব্দ রয়েছে জোয়ার, এর বিপরীত শব্দ হবে ভাটা। এরপরে অচল, এর বিপরীত শব্দ হবে সচল। এরপরে ইংরেজি প্রশ্ন, এখানে ইংরেজিতে প্রথম 4 নম্বরে রয়েছে ট্রান্সলেশন। এখানে বাংলা টু ইংরেজি, এখানে বাংলা দেওয়া থাকবে, তার ট্রান্সলেশন করে ইংরেজি করতে হবে। এখানে ট্রান্সলেশন প্রথম যে প্রশ্নটি রয়েছে, আমি 2 ঘন্টা যাবৎ পড়ছি, এর ট্রান্সলেট হবে আই হ্যাজ বিন রিডিং 2 আওয়ার্স। এরপরে 6 নম্বরে রয়েছে তুমি কি চাও, এর ট্রান্সলেট হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট। এরপরে গ নম্বরে রয়েছে সে তুমি আর আমি দোষী, এর ট্রান্সলেট হবে আই ইউ অ্যান্ড হি আর গালটি। এরপরে ট্রান্সলেট হবে মানুষ মাত্রই ভুল করি, এর ট্রান্সলেট হবে টু ইগনোর হুম্যান। এরপরে 5 নম্বরে প্রশ্নটি থাকবে রাইট এ প্যারাগ্রাফ অন ট্রাফিক জ্যাম। এখানে 5 নম্বরের প্রশ্ন সাধারণত থাকে রাইট এ প্যারাগ্রাফ, যে কোনো একটি প্যারাগ্রাফ লিখতে বলে। এখানে প্যারাগ্রাফ দেওয়া রয়েছে ট্রাফিক জ্যাম সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে, এর পূর্ণমান থাকবে 7। এরপরে 6 নম্বরে থাকবে ফিল ইন দ্য ব্লাঙ্কস, এখানে পূর্ণমান থাকবে 4। 4টি শূন্যস্থান থাকবে। এখানে প্রথম যে শূন্যস্থানে রয়েছে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, এখানে শূন্যস্থানে প্রথম শূন্যস্থানে বসবে অ্যান্ড হি ইজ অ্যান্ড অনেস্ট ম্যান। এরপরে ক্ষয়ে রয়েছে উই আর প্লেয়িং ড্যাশ দ্য বিগ ট্রি, এখানে উই আর প্লেয়িং ড্যাশে বসবে আন্ডার দ্য বিগ ট্রি। এরপরে গয়ে যে রয়েছে রাজীব হিজ গুড ড্যাশ ক্রিকেট, এখানে রাজীব হিজ গুড ড্যাশে বসবে অ্যাট ক্রিকেট। এরপরে ঘ নম্বরে রয়েছে টু আন্ডারস্ট্যান্ড ইট রিড ড্যাশ দ্য লাইন্স, এখানে টু আন্ডারস্ট্যান্ড ইট রিড বিটুইন দ্য লাইন। এরপরে 7 নম্বরে সাধারণত গণিত অংশ থাকে। এখানে 2টি গণিত থাকবে, প্রত্যেকটিকে 5 মার্ক করে, পূর্ণমান 10 থাকবে। এখানে গণিত সমাধানে 7 নম্বরে আছে 15 জন পুলিশ সদস্যের খাবার আছে 30 দিনের এবং খাবারের 45 জন পুলিশের সদস্যের কত দিন চলবে। এখানে ঐকিক নিয়মে একটি অঙ্ক দেওয়া আছে, এর সমাধান হচ্ছে 15 জন পুলিশের সদস্যের খাবার আছে 30 দিনের, অতএব 1 জন পুলিশের সদস্যের খাবার আছে 30 গুণন 15। এরপরে রয়েছে 45 জন পুলিশের সদস্যের খাবার আছে, এখানে 30 গুণন 15 ভাগ 45, এখানে গুণ ভাগ করলে আসবে 10 দিনের, উত্তর হবে 10 দিনের
পুলিশ সদস্যের খাবার রয়েছে। 8 নম্বরে রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করুন। এখানে প্রশ্নটি দেওয়া রয়েছে m স্কয়ার মাইনাস n স্কয়ার প্লাস 2n মাইনাস 1। এই প্রশ্ন সমাধান হলো, এখানে দেওয়া রয়েছে m স্কয়ার মাইনাস n স্কয়ার প্লাস 2n মাইনাস 1। এখানে m স্কয়ার মাইনাস কমন, এখানে n স্কয়ার মাইনাস 2n প্লাস 1। এখানে m স্কয়ার মাইনাস n প্রথম ব্র্যাকেট n মাইনাস 1 স্কয়ার। এখানে n স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র প্রয়োগ করছে। এখানে m প্লাস প্রথম ব্র্যাকেট n মাইনাস 1, এখানে দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ এবং দ্বিতীয় ব্র্যাকেট m মাইনাস n মাইনাস 1, এখানে দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ। এর সমান সমান আসবে m প্লাস n মাইনাস 1 এবং m মাইনাস n প্লাস 1। অতএব উত্তর হবে m প্লাস n মাইনাস 1 এবং m মাইনাস n প্লাস 1। 9 নম্বরে রয়েছে সাধারণ জ্ঞান। এর সাধারণ জ্ঞান পূর্ণমান রয়েছে 5। এখানে 5টি সাধারণ জ্ঞান থাকবে, এর পূর্ণমান থাকবে 5। এখানে সাধারণ জ্ঞানের প্রথম যে প্রশ্নটি রয়েছে সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? এর উত্তর হবে বঙ্গোপসাগরে। এবং দ্বিতীয়টি প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় দিবস কবে? এর উত্তর হবে 26শে মার্চ। গয়ে যে প্রশ্নটি রয়েছে রিকেটস রোগ হয় কোন ভিটামিনের অভাবে? এর উত্তর হবে ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়। হয়ে রয়েছে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? এর উত্তর হবে ভিটামিন কে, এই রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এরপর সর্বশেষ যে সাধারণ জ্ঞানটি রয়েছে 9 নম্বরে, বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? এর উত্তর হবে 136তম সদস্য। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি বাংলাদেশ পুলিশ কনস্টেবলের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জব এক্সাম টিজের সাথেই থাকুন।